আসসালামু আলাইকুম। জ্যাটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। এডুকেশনের এখানে কখনোই এই ট্রেনিং বা এই রিলেটেড এডুকেশন অ্যাড করতে হয় না, ওইগুলোর জন্য আলাদা একটা সেকশন করতে হয়। এখানে আপনি দিতে পারেন প্রফেশনাল ট্রেনিং, ঠিক আছে? প্রফেশনাল ট্রেনিং এর এখানে আপনি যশোর আইটিতে ট্রেনিং করছেন 3 মাস, হাবিজাবি যেখানে অনলাইন যেখানে যা করছেন ডিটেইলসে 1 2 3 করে দিয়ে দিবেন, ঠিক আছে? এডুকেশন এক্সপেরিয়েন্স মানে হচ্ছে আপনার শুধুমাত্র একাডেমিক যে স্কিলগুলা এইগুলা। এখানে এডুকেশন লেখা হয় নাই। আচ্ছা, এইটার কালারটা সাদা দিয়ে দিতে হবে। তারপরে কন্টাক্ট ইনফরমেশন যে লেখাটা আছে এটা কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে নেবেন। বড় হয়েছে এই পুরো জিনিসটারে একটা গ্রুপে রেখে, সরি পুরো জিনিস হয়ে গেছে, একটা গ্রুপে রেখে এখানে যে শেপটা নেওয়া হয়েছে এই শেপের সেন্টারে থাকবে এই জিনিসগুলো। ওকে, এই হয়ে গেল এক পেজের সিভি। এখন আপনার যদি অভিজ্ঞতার ঝুলি বেশি বড় থাকে তাহলে নতুন আর একটা আর্টবোর্ড নিয়ে 2 পেজের সিভি বানায় ফেলবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এখন এই সিভিটা হচ্ছে আলাদা একটা পিডিএফ সেভ রাখবেন, শুধু সিভি, এবং এই সিভির সাথে আপনার যে পোর্টফোলিও করা আছে, যেগুলো কাজ করা আছে সেইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে এই সিভিটা বানাই ফেলছেন, এখন নতুন একটা আর্টবোর্ড নিছেন। আর্টবোর্ড নেওয়ার পরে যদি মনে করেন যে এইটারে সামনে নিয়ে এসে এইটারে কভার পেজ বানাই দিব, ইলাস্ট্রেটর কিন্তু রিড করবে এটা সেকেন্ড পেজ হিসাবে, কারণ এটা সেকেন্ড আর্টবোর্ড। এই দেখেন লেখা আছে 02। আপনি যতই সামনে টানেন ও কিন্তু সামনে আসবে না, আলটিমেটলি ও যাবে পিছনেই। 1 নাম্বার আর্টবোর্ড যেটা, এটাই থাকবে ফার্স্ট পেজ। সো এই ক্ষেত্রে কি করার, এই জিনিসটারে ধরে আপনি সেকেন্ড পেজে নিয়ে চলে যান। ফার্স্ট পেজটা থাকলো কভার পেজ হিসাবে, এবং সেকেন্ড পেজে আপনার সিভি থাকলে এরপরে পোর্টফোলিওর যে জিনিসপত্রগুলো আছে এগুলো অ্যাড করে দেবেন, ঠিক আছে? সো ঠিক আছে। সো পোর্টফোলিও অফ আশিকুর রহমান, তারপরে গেল সিভি, এরপরে আসবে হচ্ছে আমার অন্যান্য ডিজাইন স্যাম্পল গুলা। তো নতুন একটা আর্টবোর্ড নিব, এটা সিলেক্ট করে নিই, তাহলে ডান পাশে অটোমেটিক চলে যাবে। 3 নাম্বার আর্টবোর্ড হলো। 3 নাম্বার আর্টবোর্ডে আমি রাখবো হচ্ছে আমি যে ডিজাইন গুলা করেছি তার ভিতরে যে কোনো একটা ক্যাটাগরি ডিজাইন। আপনি কি কি ডিজাইন করেছেন, মনে করেন যে সোশ্যাল মিডিয়া প্রমোশন ব্যানার, যেগুলো কন্টেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, এই জায়গাতে সবগুলা জিনিস একসাথে বড় রাখলে খারাপ দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াটা বড় রাখেন, জাস্ট এই জিনিসটারে লাইট করে দেন, এখান থেকে লাইট করে ফন্ট সাইজটা ছোট্ট করে দেন, দেখতে ভালো লাগবে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন পুরো জিনিসটার একটা গ্রুপ করে অবশ্যই এটা থাকবে সেন্টারে। সো এই পেজের মধ্যে আর কোনো কিছু রাখার দরকার নেই। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মানে এটা হবে একদম ক্লিন। এরপরে নতুন আরেকটা আর্টবোর্ড নেবেন এইভাবে, এই জায়গাতে এখন আপনার সোশ্যাল মিডিয়া গুলা কন্টেন্ট গুলো বসাই দিবেন। এখানে চাইলে 2টাও বসাইতে পারেন, 4টাও বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। 2টা থাকলে একটু ক্লিন দেখা যাবে, 4টা থাকলেও মোটামুটি খারাপ লাগবে না। যদি আপনার ডিজাইন কম হয় তাহলে 2টা করে বসান।
তারপর আবার নতুন আরেকটা আর্টবোর্ড নেন, আর্টবোর্ড নিয়ে এই মাল দুটারে কপি করে এখানে বসান। মোটামুটি 2 পেজে দিলাম। সো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এরপরে লোগো ডিজাইন দিব। আবার আরেকটা নিউ আর্টবোর্ডে যাই, এখানে আর্টবোর্ড, এই জায়গাতে দিব হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন, লোগোটারে হাইলাইট করান, ডিজাইনটারে একটু লাইট করে দেন, চোখে লাগবে জিনিসগুলো, দেখতে ভালো লাগবে। এরকম ভাবে আপনার যা যা কন্টেন্ট আছে, পার্টি ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া, তারপরে ইমেইল সিগনেচার, তারপরে হাবিজাবি যেখানে যা আছে সব এক এক করে ডিজাইন করে করে ওকে। এই মোটামুটি মনে করেন হয়ে গেল। লাস্টে একটা ধন্যবাদ পেজ বানাই দিয়ে ছেড়ে দিই, ওখানে একটু কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিই। এই লাস্টে কন্টাক্ট ইনফরমেশন দেওয়ার যুক্তিটা কি? মনে করেন একজন লোক আপনার প্রথমে সিভিটা দেখে আসছে, সব কাজগুলো দেখতেছে, দেখতে 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 এখন তার জিনিসগুলো পছন্দ হইলো, সে কিন্তু আপনার সাথে কন্টাক্ট করার জন্য আবার উপরের পেজে যে আপনারে নাও খুঁজতে চাইতে পারে, এটা মন নাও চাইতে পারে। এই জন্য লাস্টে যখন আসলো, যদি ভালো লেগেই থাকে তাহলে ভাই লাস্টে আমার সাথে একটু যোগাযোগ করলো, এরকম একটা ব্যাপার স্যাপার। সো এখানে থ্যাংক ইউ দিয়ে দেন। থ্যাংক ইউ। তারপরে এই জায়গাতে আপনি দিবেন হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশনটা, ছোট্ট করে এই জিনিসটা কপি করে নিয়ে আসেন, ফোন নাম্বার ইমেইল দিয়ে হাবিজাবি দিয়ে এখানে বসে দেন। অবশ্যই এটা সেন্টার লাইন থাকতে হবে। আচ্ছা, এটুকু দিলেন। এরপরে এখানে দেন হচ্ছে আপনার ফোন নাম্বার, এখানে আইকনও দিতে পারেন আপনি চাইলে, পি এর জায়গা, হ্যাঁ আইকন দিতে পারেন। ইমেইল @com, এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারেন। মোটামুটি যা যা ইনফরমেশন দেওয়া যায় আর কি, যতটুকু দিলে, যতটুকু সে পাইলে আপনার সাথে ইনস্ট্যান্ট কন্ট্যাক্ট করতে পারবে, এই ইনফরমেশন গুলো এখানে দিয়ে রাখবেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে সাজাবেন? এটারে অবশ্যই একটা এআই ফাইল সেভ রাখবেন এবং এই সেভ অ্যাজ ইলাস্ট্রেটর পিডিএফ, নাইস, পোর্টফোলিও পিডিএফ হয়ে গেল। এখান থেকে কি দিবেন? 2001 সেভ, যা আছে থাক। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।